কিতাবুল্লাহ অনুযায়ী যদি আমল করতে পারো আর নবীজির সুন্নাত মোতাবেক যদি আমল করতে পারো, তাইলেই তোমরা সফল কাম হবে, তাইলেই তোমরা জান্নাতের অধিবাসী হতে পারবে। অতএব আল্লাহর রশি ধরবো আমরা কিভাবে? মানে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমলটাকে মজবুত করে ধরতে হবে, ঠিক কিনা বলেন? ইমানটাকে ঠিক করে আমলটাকে মজবুত করে ধরলেই আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। এইবার বলবেন, হুজুর আমাদের ইমান তো ঠিকই আছে, আমরা আল্লাহরেও মানি নবীজিরেও মানি, শুধু আল্লাহকে আর নবীজিকে মানলে ইমান পরিপূর্ণ হবে না। নবীজিকে সর্বশেষ নবী হিসেবে মানার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের একদল লোক যারা নিজেদেরকে কাদিয়ানি সম্প্রদায় বলে প্রচার করে, এই কাদিয়ানি গোষ্ঠী তারা আমার নবীকে শেষ নবী বলে মানে না। তারা ওই যে ভারতের পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী বলে মানতে চায়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করেছে, তাকে তারা নবী হিসাবে মানতে চায়। পৃথিবীর 40টা রাষ্ট্রে তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে, এমনকি মক্কা মদিনায় তাদেরকে অমুসলিম, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু বাংলার জমিনে আজও তারা তাদের প্রচার প্রসার করে যাচ্ছে। এই 90 থেকে 95% মুসলমানের দেশে এরা কোনোদিন মুসলিম পরিচয়ে বাঁচতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম কাফের ঘোষণা দেওয়ার সময়ের দাবি, ঠিক কিনা বলেন? এই মুসলমানের দেশে আমার নবীকে বিশ্বাস না করে শেষ নবী না মেনে তারা মুসলিম পরিচয়ে তাদের প্রোপাগান্ডা চালাবে, এটা মুসলমানের দেশে হতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? অতএব এই কাদিয়ানীদেরকে অচিরেই অমুসলিম ঘোষণা দেওয়ার জোর দাবি আমাদের, ঠিক কিনা বলেন? এই অমুসলিম কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিতে হবে। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, অথচ আম্বিয়া ইকরামের একটা বৈশিষ্ট্য হলো আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম যেই জায়গায় ইন্তেকাল করবেন সেখানেই তাদের দাফনের ব্যবস্থা করতে হবে। আপনারা জেনে অবাক হবেন, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার ইন্তেকাল হয়েছে, সে মরেছে টয়লেটে পড়ে, বাথরুমে পড়ে। তাইলে ও যদি ওর কথায় নবী দাবি করে, তাইলে ওর কবরটা দেওয়া উচিত ছিল বাথরুমের ভিতরে, ঠিক কিনা বলেন? অতএব যেই ব্যক্তির বাথরুমের ভিতরে মরণ হয়, টয়লেটে গিয়ে মরণ হয়, এমন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না, ঠিক কিনা বলেন? বিনা দলিলে তাকে কাফের সাব্যস্ত করতে হবে। বাংলার জমিনে অচিরেই এই কাদিয়ানীদের সকল প্রোপাগান্ডা বন্ধ করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, ঠিক কিনা বলেন? أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه প্যারে হাজরিন, সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে সহি সালামতে রেখে আজ পবিত্র শুক্রবার দিনে আগে ভাগে করে আসার বসার সুযোগটুকুন এনায়েত করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকুর আদায় করে সকলে একটিবার দিল খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমরা যে যুগটি অতিক্রম করছি আপনারা সকলেই জানেন,
এই যুগটি হচ্ছে ডিজিটালের যুগ। ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন, বিভিন্ন ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তা, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। তো অনেকে মনে করতে পারে যে বিজ্ঞানের এই যুগে মনে হয় বিজ্ঞান আর কোরআন পরস্পর সাংঘর্ষিক, কিন্তু দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন এবং বিজ্ঞানের মধ্যে কোনো ধরনের কন্ট্রাডিকশন নেই, বরং বিজ্ঞান দিন দিন যত উন্নতি সাধন হচ্ছে ততই কোরআনে কারীমের কাছে ভিক্ষার থালা নিয়ে হাজির হচ্ছে, ঠিক কিনা বলেন? যেমনটা বিজ্ঞান আগে বলতো পৃথিবী ঘোরে না, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, আবার শত শত বছর এসে পরে, শত শত বছর পরে আরেকজন বিজ্ঞানী এসে বলে না তার থিওরি ভুল ছিল, সূর্য ঘুরে না, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে। আবার বর্তমান এসে বিজ্ঞানীরা বলে চন্দ্র সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। বর্তমান বিজ্ঞানীরা বলে পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, সব কিছু ঘুরে। তার মানে বিজ্ঞানের কোনো কথার স্থিরতা নাই, কিছুদিন পরে পরে তাদের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়। কিন্তু পৃথিবীও ঘুরে আর সূর্য ঘুরে, এই কথা আজ থেকে ১,৫০০ বছর আগে কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন কে? রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে কোরআনে কারিমের বিজ্ঞানময় সূরা ইয়াসিনের মধ্যে জানিয়ে দিয়েছেন সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা। সূর্য তার নিজ নিজ কক্ষপথে ঘুরে, চন্দ্র তার নিজ এরিয়ার ভিতরে ঘুরে, পৃথিবীও তার নিজ কক্ষপথে ঘুরে, প্রত্যেকেই তার নিজ কক্ষপথে ঘুরে। তার মানে আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন সূর্যটাও ঘুরে, পৃথিবীটাও ঘুরে, যেটা বিজ্ঞান আজ থেকে ১,৫০০ বছর পরে আবিষ্কার করেছে। তার মানে আমরা কোরআনে কারিম থেকে জানতে পারলাম সূর্য ঘোরে, পৃথিবীও ঘুরে। এবার আসেন আমরা হাদিসে পাকের দিকে তাকাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার নূরময় জান্নাতি জবান মোবারকে কি থিওরি আমাদেরকে দিয়েছেন। বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন জিজ্ঞাসা করলেন আতাদরি আইনা তাযহাবু, ও আবু যর তুমি কি জানো এই সূর্যটা তুমি প্রত্যেক দিন দেখো পশ্চিম আকাশে অস্ত যায়, পশ্চিম আকাশে গিয়ে সূর্যটা ডুবে যায়। ও আবু যর তুমি কি জানো এই সূর্যটা প্রতিদিন পশ্চিম আকাশে অস্ত কোথায় যায়? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন সূর্যটা প্রতিদিন কোথায় যায়, আমি আবু যর জানি না। এবার নবীজি বললেন ও আবু যর শোনো শোনো, সূর্যটা প্রতিদিন কোথায় যায়? فإنها تذهب حتى تسجد تحت العرش। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার নূরময় জান্নাতি জবান মোবারকে বললেন ও আবু যর এই সূর্যটা প্রতিদিন গিয়ে তাসজুদু তাহতাল আরশি, আরশে আজিমের নিচে সাজদায় পড়ে থাকে। ফাতাস্তাযান, এরপরে রব্বে করিমের কাছে অনুমতি প্রার্থনা করে ও আল্লাহ
আমি সূর্য অস্তমিত হয়ে গেছি, এবার তোমার কুদরতি কদমে আরশে আজিমের নিচে সাজদায় পড়ে রইলাম। তুমি যদি আমারে অনুমতি দাও তাইলে আবার কালকে আমি ঘুরে গিয়ে পূব আকাশে আবার উদিত হব, আর যদি তুমি আমারে অনুমতি না দাও আমি সূর্য আর কোনোদিন উদিত হব না। বলেন সুবহানাল্লাহ। তার মানে সূর্যটা প্রতিদিন পশ্চিম আকাশ থেকে আবার ঘুরে পূর্ব আকাশে উদিত হয় আল্লাহ যখন অনুমতি দেয়। নবীজি বলেন ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে অচিরেই এমন একটা জামানা আসবে, এমন একটা দিন আসবে আল্লাহ রব্বুল আলামিন আর সূর্যকে অনুমতি দিবে না, সূর্য তুমি যাও পূব আকাশ থেকে ঘুরে আবার উদিত হও। এই অনুমতি একদিন আল্লাহ দিবে না, কিয়ামতের আগে সেই দিন সূর্যটা পশ্চিম আকাশে উঠে যাবে, এরপরে কিয়ামত শুরু হয়ে যাবে। তার মানে এই হাদিসে মোবারকা থেকে আমরা বুঝতে পারি প্রত্যেক দিন সূর্যটা আবার ঘুরে পূব আকাশে ওঠে, ঠিক কিনা বলেন? তার মানে হাদিসে মোবারকা থেকে আমরা স্পষ্টভাবে ধারণা নিতে পারি সূর্যটাও ঘুরে। তো এইভাবে আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস আমাদেরকে সঠিক তথ্য দিয়ে গেছে, যেই তথ্য বিজ্ঞান আজ থেকে ১৫০০ বছর পরে বের করেছে, ঠিক কিনা বলেন? এই সূর্যটা আমরা পৃথিবী থেকে যখন আসমানের দিকে তাকাই তখন একটা ভাতের প্লেটের মতো দেখতে পাই, ছোট্ট আকৃতি দেখতে পাই, ঠিক কিনা বলেন? আসলে কি সূর্যটা এত ছোট? সূর্যটা এত ছোট নয়, বরং আমরা যেই পৃথিবীতে বসা এই পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় এই সূর্যের আকৃতি। বলেন সুবহানাল্লাহ। তার মানে একটা দুইটা পৃথিবী নয়, এরকম ১৩ লক্ষ পৃথিবীর সূর্যের ভিতরে অনায়াসে ঢুকিয়ে দেওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। তো এই সূর্যটা তাইলে আমরা পৃথিবী থেকে এত ছোট দেখি কেন, একটা ভাতের প্লেটের মতো কেন আমরা দেখি? এর কারণ সূর্যটা আমাদের থেকে অনেক দূরে অবস্থিত। এই সূর্যটা আমাদের থেকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে অবস্থিত। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে আমরা এই সূর্যটাকে একদম ছোট দেখে থাকি। এই সূর্য যখন আলোটা বিস্তৃত করে, আলোটা ছড়ায়, এই সূর্যের আলোটা আমাদের পৃথিবীতে আসতে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লেগে যায়। সূর্যের আলোটা যখন ছাড়ে এরপর থেকে পৃথিবীতে আসতে ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে। আর আলোর গতি কত? আপনি একটা টর্চ লাইট এখান থেকে ওইদিকে মারলেন, সাথে সাথে এই দেয়ালে গিয়ে পড়বে না আলোটা? তো এই আলোর গতি হলো প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল এই আলো দৌড়াতে পারে। প্রতি ঘন্টায় না, প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে আপনি টর্চ লাইটটা মারলে আলোটা ১,৮৬,০০০ মাইল প্রতি সেকেন্ডে চলে যায়। তাইলে এই সূর্যের আলোটা যখন সে ছাড়ে তখন ১,৮৬,০০০ মাইল প্রতি সেকেন্ডে এই বেগে পৃথিবীর দিকে আসতে থাকে। আসতে ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লেগে যায়। পড়েন সুবহানাল্লাহ। তার মানে সূর্যটা আমাদের থেকে কত উপরে, এই কারণে আমরা সূর্যটাকে ছোট্ট দেখতে পাই। তো আসেন আমরা সূর্যের কাছে গেলাম, এখন কি আমাদের স্থায়ী ঠিকানা, আমাদের আসল বাড়ি জান্নাতে ঠিকানা পেলাম? জান্নাত এখানে আমরা খুঁজে পেলাম না। আসেন তাইলে আমরা আরেকটু উপরে যাই, দেখি জান্নাত খুঁজে পাই কিনা। এরপরে যদি আপনি আরো উপরে যান, এই যে আমরা আকাশে তারকাগুলো দেখি সন্ধ্যার পরে জোনাকি পোকার মতো মিটি মিটি করে জ্বলে, আসলে কি তারকাগুলো এত ছোট? বলেন, জোনাকি পোকার চেয়ে একটু বড় হবে, তাই না? এই তারকার ব্যাপারে বৈজ্ঞানিকরা ধারণা দিয়েছেন, বিজ্ঞানীরা বলেছেন যে এই তারকা সূর্য থেকে লক্ষ কোটি গুণ বড়। পড়েন আল্লাহু আকবার। তো এই তারকা আমাদের থেকে কত উপরে আছে বিজ্ঞানীরা সেটার ধারণা আমাদেরকে পুরোপুরি দিতে পারেনি। তবে এই পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারকাটা সেটা তারা আবিষ্কার করেছে, সেটার নাম দিয়েছে প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই এটা হলো পৃথিবীর সবচেয়ে কাছের তারকা। এটা আমাদের থেকে ২০ লক্ষ কোটি মাইল দূরে অবস্থিত। ২০ লক্ষ মাইল না, ২০ কোটি মাইলও না, ২০ লক্ষ কোটি মাইল দূরে অবস্থিত এই তারকাটা। তো এইভাবে পৃথিবীর সবচেয়ে কাছের তারকাটাই এত দূরে অবস্থিত। এরপরে আরো অনেকে এইভাবে তারকা রয়েছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন তারকারাজি দিয়ে আসমানকে সাজিয়েছেন। তাফসীরে রূহুল বায়ান নামক একটা কোরআনে কারীমের তাফসীর আছে। এই তাফসীরটা লিখেছেন আল্লামা ইসমাঈল হাক্কি রাহিমাহুল্লাহ।
এই তাফসীরের মধ্যে তিনি লিখেছেন আল্লাহ তাআলা যেই দিন এই তারকারাজি সৃষ্টি করেছেন, এমন কিছু তারকা রয়েছে যেই দিন আল্লাহ তারকা সৃষ্টি করেছেন ওই দিন থেকে আলোটা পৃথিবীর থেকে ছেড়ে দিয়েছেন। আলোটা পৃথিবীর দিকে ওই দিন থেকে ছেড়ে দিয়েছে, এখনো আলোটা পৃথিবীর থেকে আসতেছে, এখন পর্যন্ত সেই তারকাগুলোর আলো পৃথিবীতে এসে পৌঁছে নাই। পড়েন সুবহানাল্লাহ। তার মানে কত দূরে এই তারকারাজি অবস্থিত সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এইবার আমরা তারকারাজির কাছে গেলাম, এখনো আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানা পেয়েছি, এখনো জান্নাতের ঠিকানা পাই নাই। চলেন তাইলে জান্নাত খুঁজতে আরো উপরে চলে যাই। তাইলে আমরা সূর্যের কাছে গেলাম, জান্নাতের ঠিকানা পেলাম না। তার উপরে তারকারাজির কাছে গেলাম, সেখানেও আমরা জান্নাতের ঠিকানা পেলাম না। আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানা খুঁজতে আরো উপরে যেতে হবে। চলেন আমরা আরো উপরে যাই। এরপরে এইভাবে তারকারাজির মিলন মেলার পরে মহাশূন্য, এরপরে প্রথম আসমানের তলা। এই আসমান আছে না নাই? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। রব্বুল আলামিন বলেন, এই যে তোমরা আসমান দেখতে পাও, নক্ষত্রপুঞ্জ দেখতে পাও, কত সুন্দরভাবে আমি আসমানটাকে সাজিয়েছি, কিন্তু কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে ইদাস সামাউ ফাতারাত, এই আকাশগুলো ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আর এই যে বড় বড় তারকাগুলো, এইগুলো এক একটা তার নিজের জায়গা থেকে ঝরে ঝরে খসে খসে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে করে কিয়ামতের আগে আসমান ফেটে চৌচির হয়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়ে যাবে, গোটা পৃথিবী মহাপ্রলয় হয়ে যাবে। তো এইভাবে আল্লাহ তাআলা আসমান সাজিয়েছেন। তো প্রথম আসমানে গেলাম, সেখানে কি জান্নাত আছে? সেখানেও জান্নাত নেই। এই যায় পৃথিবী থেকে প্রথম আসমান যত দূর, আসমানের পুরুত্বটাও তত মোটা, আসমানটা ততটুকু মোটা। এবার প্রথম আসমান পাড়ি দিয়ে আবার মহাশূন্য, এরপরে আবার দ্বিতীয় আসমান, আবার দ্বিতীয় আসমান ততখানি মোটা। এইভাবে আবার মহাশূন্য, আবার তৃতীয় আসমান, আবার মহাশূন্য, আবার চতুর্থ আসমান, আবার মহাশূন্য, আবার পঞ্চম আসমান, এরপরে মহাশূন্য, এরপরে ষষ্ঠ আসমান, এরপরে মহাশূন্য, এরপরে সপ্তম আসমান। চলে গেলাম সপ্তম আসমানে, সেখানে কি আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানা আছে? সেখানেও নেই। তাইলে চলেন আরো উপরে যাই। এরপরে আবার মহাশূন্য, এরপরে রয়েছে সিদরাতুল মুনতাহা। রব্বুল আলামিন বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন সিদরাতুল মুনতাহা, এই 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখানে রয়েছে জান্নাতুল মাওয়া, তোমাদের পূর্ব, তোমাদের স্থায়ী বাড়ির ঠিকানা জান্নাত। এইবার বলবেন হুজুর স্থায়ী বাড়ির ঠিকানা কিভাবে? এর কারণ আমাদের পূর্ববর্তী আদি পিতা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের ঠিকানা ছিল জান্নাত, ঠিক কিনা বলেন? তো আমরা এবার জান্নাত, আমাদের আসল বাড়ির ঠিকানা পেলাম এই সূর্য ছাড়িয়ে, তারকারাজি ছাড়িয়ে, 7 আসমান ছাড়িয়ে সিদরাতুল মুনতাহা। রব্বুল আলামিন বলেছেন সেখানে রয়েছে তোমাদের আসল বাড়ির ঠিকানা জান্নাত। তো আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে এক খামসা মাটি নিয়ে গেলেন। তাফসীর গ্রন্থে পাওয়া যায় মালাকুল মউতের এক খামসা মাটির ভিতরে 40 মণ মাটি ছিল। পড়েন সুবহানাল্লাহ। এই 40 মণ মাটি, উপরের মাটিটা হলো শক্ত মাটি। আল্লাহ রাব্বুল আলামিন মিন তিনিন লাযিম, আদম নবীকে এই শক্ত এঁটেল মাটি দ্বারা বানালেন। তো এই শক্ত মাটি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে 40 বছর রেখে দিলেন। এরপরে আল্লাহ তাআলা আসমানকে বললেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা, ও আকাশ তুমি এই মাটির উপরে 40 বছর পর্যন্ত বৃষ্টি বর্ষণ করতে থাকো। 40 বছর পর্যন্ত বৃষ্টি বর্ষণ করার পরে মাটিটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি হয়ে গেল। রব্বুল আলামিন এই কাদামাটির দ্বারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কায়া বানালেন।
আকৃতি বানালেন, 60 হাত লম্বা দিয়ে আদম নবীর আকৃতি বানালেন। আকৃতি বানানোর পরে সূর্যের নিচে আবার রেখে দিলেন, আর সূর্যকে আদেশ করলেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানাহ, ও সূর্য তুমি এই আদম নবীর কায়ার উপরে 40 বছর পর্যন্ত তাপ দিতে থাকো। 40 বছর তা দেওয়ার পরে আদম নবীর কায়াটা হয়ে গেছে সলসলিন কাল ফাখর, ঝনঝনে ঠনঠনে মাটি হয়ে গেছে, টোকা দিলে আবার ঠন ঠন করে। এই সলসলিন কাল ফাখর হওয়ার পরে রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রূহ ফুঁকি দিলেন। রূহ দিয়ে আদম নবীকে পরিপূর্ণ একজন মানুষ বানালেন, মানব বানালেন। তার সঙ্গিনী হিসেবে হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে বানালেন। এই দুইজনকে বানানোর পরে তাদের বসবাসের জায়গা, তাদের ঠিকানাও আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। রব্বুল আলামিন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, এই যে জান্নাতের মধ্যে যত ধরনের নাজ নেয়ামত দেখো, যেইটা মনে চায় সেইটা তোমরা খাও, তোমাদের কোনো বাধা নাই, তোমাদের যখন যেটা মনে চাইবে সেটাই তোমরা খাবে, তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। রব্বুল আলামিন একটা গাছ দেখায়া বলে দিলেন, সাবধান, এই গাছের কাছেও আসবা না, তাইলে কিন্তু ফাতাকুনা মিনাল যালিমিন, তাইলে কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে লাগলেন। ইবলিস এবার চিন্তা করলো, যে আদমকে সাজদা না দেওয়ার কারণে আমি ইবলিস চিরতরে বিতাড়িত হয়েছি, এই জান্নাত আমার জন্য চিরতরে হারাম করে দিয়েছেন আল্লাহ, আর জাহান্নামকে আমার জন্য চির অবধারিত করে দিয়েছেন, এই আদম কেমনে জান্নাতে থাকে এইটাও আমি দেখে ছাড়বো। ইবলিসের এবার চক্রান্ত শুরু হয়ে গেল। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে লাগলো। এইভাবে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় কি দেয় না? ওই শয়তান আমাদের আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিতে লাগলো। আবার আরেক আয়াতে আছে, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে তারা যেই জান্নাতের মধ্যে ছিল সেখান থেকে বের করার ব্যবস্থা করল। রব্বুল আলামিন এবার এই বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে জমিনে পাঠিয়ে দিলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তার মানে জান্নাত রয়েছে সেই সিদরাতুল মুনতাহার কাছে অনেক উপরে, সেখান থেকে বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে অনেক নিচে পাঠিয়ে দিলেন। এবার বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি ভুল করে ফেলেছি, আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করে দাও। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, তাইলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মঞ্জুর, তার দোয়া মঞ্জুর করে নিলেন, তার মুনাজাত মঞ্জুর করে নিলেন। আল্লাহ তাআলা বনি আদমকে জানাই দিলেন, বনি আদম, টেনশনের কোনো কারণ নাই, যেই জান্নাত আমি তোমাদের মা বাবাকে যেই জান্নাতের ওয়ারিস বানিয়েছিলাম, যেই জান্নাত দান করেছিলাম, তোমাদের সেই জান্নাতের ওয়ারিস আমি তোমাদেরকে বানাবো, মুমিনদেরকে আমি সেই জান্নাতের ওয়ারিস বানাবো। বলেন সুবহানাল্লাহ। তবে সেই জান্নাতের ওয়ারিস তোমাদেরকে হতে হবে আল্লাযীনা
يرثون الفردوس هم فيها خالدون পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও বনি আদম, টেনশনের কোনো কারণ নাই। তোমাদের মা বাবার বাড়ি হলো জান্নাত, আর এই জান্নাতের ওয়ারিশ সার্টিফিকেট আমি তোমাদেরকেই দিব। যদি একবার এই জান্নাতের ওয়ারিশ সার্টিফিকেট পেয়ে যাও, জান্নাতের ওয়ারিশ হয়ে যাও, চিরজীবনের জন্য স্থায়ী ঠিকানা হয়ে যাবে তোমাদের জান্নাত। হুম ফিহা খালিদুন, সেখানে তোমরা চিরকাল পর্যন্ত বসবাস করতে থাকবে। একবার যদি কোনো রকম ওয়ারিশ সার্টিফিকেটটা অর্জন করতে পারো, তোমাদেরকে আর কেউ কোনোদিন জান্নাত থেকে বের করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। তবে এখন এই জান্নাতের ওয়ারিশ সার্টিফিকেট পাওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ায় চলে আসছো জান্নাত থেকে। শোনো, এই দুনিয়াটা কিন্তু তোমাদের স্থায়ী ঠিকানা নয়, আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জায়গাটা হলো খেল তামাশার জায়গা, এইখানে কেউ কোনোদিন সফল হতে পারে না। সফলতা যদি পেতে হয় তাইলে এই জান্নাতে গিয়ে সফলতা পেতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, বনি আদমের যেই বনি আদম জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ওয়ারিশ সার্টিফিকেট পেয়ে যাবে, সেই হলো প্রকৃত সফল কাম। আর যে তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইলাম, এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশার জায়গা, এইখানে সফলতা পাওয়ার জায়গা নয়। সফলতা পেতে চাইলে জান্নাতে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে এই জান্নাতের ওয়ারিশ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এবার এই জান্নাতের ওয়ারিশ আমরা কিভাবে হতে পারবো? জান্নাত হচ্ছে আমাদের থেকে অনেক দূরে, সিদরাতুল মুনতাহার কাছে, 7 আসমান পাড়ি দিয়ে, আর আমরা হচ্ছি অনেক নিচে, জমিনে, দুনিয়ার জমিনে। এইবার আমরা এই নিচ থেকে জান্নাতে কিভাবে আমরা পৌঁছতে পারবো? পৌঁছার একটা মাধ্যমের দরকার আছে না নাই? মনে করেন আপনি একটা কূপে পড়ে গেছেন, কূপটা অনেক গভীর। এইবার আপনি কূপ থেকে চিৎকার করে বলতেছেন, আমারে বাঁচাও। এইবার যদি আপনাকে বাঁচতে হয় তাহলে কিভাবে সিস্টেমটা অবলম্বন করতে হবে? উপরে যারা আছে তারা একটা রশি ফেলবে, এরপরে সেই রশিটা আপনি মজবুত করে ধরে থাকবেন। সেই রশিটা উপরে যারা আছে তারা টান দিবে, টেনে টেনে আপনাকে উঠাবে। ঠিক কিনা বলেন? যেমনটা আপনাদেরকে আমি কিছু জমা আগে বলেছিলাম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কথা, মনে আছে না সবার? ইউসুফ আলাইহিস সালাম যখন কূপে তাকে ফেলে দেওয়া হয়েছিল, তখন উপর থেকে রশি ফেলা হয়েছিল বালতি সহকারে, সেই রশিতে ইউসুফ আলাইহিস সালাম উঠেছিলেন। ঠিক কিনা বলেন? তো এইভাবে যদি উপর থেকে নিচ থেকে যদি উপরে উঠতে হয় তাইলে একটা রশি ধরে আমাদেরকে উঠতে হবে। তাইলে আমরা এখন আছি অনেক নিচে, জান্নাত হচ্ছে অনেক উপরে, সিদরাতুল মুনতাহায়। এখন আমরা যদি এই নিচ থেকে আমরা সেই উপরে আমাদের স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাই, তাইলে রব্বুল আলামিন একটা রশি দুনিয়াতে ছেড়ে দিতে হবে। সেই রশিটা যদি আমরা মজবুত করে ধরতে পারি তাইলে আমরা সেই রশি ধরে জান্নাতে যেতে পারবো। ঠিক কিনা বলেন? এইবার বলবেন, হুজুর এগুলো কি বলতেছেন? আল্লাহ কি রশি ছাড়বে নাকি? এটা আমি বলি নাই, বরং রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হাবলুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর রশি। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রশিকে সবাই মিলে মজবুত করে ধরো। আরবিতে ধরা, আরবি হলো আখাযা ইয়াখুযু, মানে ধরা। তো ইতিসাম মানে মজবুত করে ধরা। আল্লাহ তাআলা এখানে মজবুত করে তার রশিকে ধরতে বলছেন। ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছেন সাবধান, এক্ষেত্রে ছিন্ন বিচ্ছিন্ন হয়ো না, বরং সবাই মিলে একত্র হয়ে মজবুত করে আল্লাহর রশিটা ধরো। কারণ এই আল্লাহর রশিটা যদি ধরতে পারো, এখানে কোনো পথভ্রষ্টতার সম্ভাবনা নাই। এই আল্লাহর রশি শুধু আমাদের ধরে থাকার দায়িত্ব, আর আল্লাহর দায়িত্ব হচ্ছে টেনে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর রশিটাকে আমাদেরকে মজবুত করে ধরতে হবে, তাইলেই আমরা এই নিচ থেকে উপরে সিদরাতুল মুনতাহায় অবস্থিত জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারব।
এইবার বলবেন হুজুর আল্লাহর রশি কোন জায়গায় দিয়ে ছাড়ছে আল্লাহ? মক্কা গেলাম, মদিনা গেলাম, কোন জায়গায় যাইয়ে তো আল্লাহর রশি খুঁজে পাইলাম না, ঠিক কিনা বলেন? কত জায়গায় আল্লাহর রশি খুঁজলাম, আল্লাহর রশি তো খুঁজে পাইলাম না। আল্লাহর রশি কোথায় গেলে পাবো? কেমন আল্লাহর রশিটা, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ যে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিটাকে সবাই মিলে মজবুত করে ধরো। এইবার আল্লাহর রশি তো খুঁজে পাইলাম না, এই রশিটাকে মজবুত করে ধরতে হবে, হালকাভাবে ধরলে কাজ হবে না। মনে করেন আমি যদি এখন এইটাকে এইভাবে 2 আঙ্গুল দিয়ে ধরি, মাইকম্যান যদি টান দেয় রশিটা ছুটে যাবে না আমার হাত থেকে? এবার 4 আঙ্গুল দিয়ে ধরলেও ছুটে যাবে। যদি 5 আঙ্গুল দিয়ে মজবুত করে ধরি তাইলে কি সে টাইনে ছুটাতে পারবে? হয়তো এই রশি ছিঁড়ে যাবে, তারপর আমার হাত থেকে ছুটাতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেছেন মজবুত করে রশিটা ধরতে হবে, 2 আঙ্গুল দিয়ে সামান্যভাবে ধরলে হবে না, বরং আল্লাহর রশিটা মজবুত করে যদি ধরে থাকতে পারো, আল্লাহ যদি টান দেয় তুমি জান্নাত পর্যন্ত যেতে পারবে। আর যদি হালকাভাবে ধরো, 2 আঙ্গুল দিয়ে ধরলে তো টান দিলেই আপনার হাত থেকে ছুটে যাবে, আপনি ধপাস করে পড়ে যাবেন, ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেছেন আল্লাহর রশিটাকে মজবুত করে ধরো, তাইলে জান্নাতে যেতে পারবে। এইবার আল্লাহর রশি কোথায় খুঁজে পাবেন? অনেকে মনে করে শুধু কোরআন মানলেই যথেষ্ট, হাদিস মানার দরকার নাই, এমন দল আছে না নাই? এইবার আপনি যদি শুধু কোরআন মানেন, এইবার তো আপনি গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজেও আল্লাহর রশি পাবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর রশি যদি আপনারে চিনতে হয় তাইলে হাদিসের দরকার আছে না নাই? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আল্লাহর রশি চিনায়ে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ আল্লাহর রশি চিনবে না? আল্লাহর রশি খুঁজতে খুঁজতে আপনি হন্যায় হয়ে যাবেন, এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইবেন, কোথাও দেখবেন না যে আল্লাহ আসমান থেকে রশি ছাড়ছে, ঠিক কিনা বলেন? এই রশি খুঁজতে হলে আমাদেরকে হাদিসের পাতায় খুঁজতে হবে, ঠিক কিনা বলেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রশির পরিচয় দিয়েছেন। হাদিস খানা বর্ণনা করেছেন আবু সাঈদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহি হুয়া হাবলুল্লাহ আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ যে আল্লাহর রশি ধরতে বলেছেন, এই কিতাবুল্লাহ কোরআন হলো আল্লাহর রশি, পড়েন সুবহানাল্লাহ। কোরআন হলো আল্লাহর রশি, যেটা আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে ছেড়েছেন। এই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তার দয়ায় কোরআনে কারীমকে জমিনে ছেড়েছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনে কারীম হলো আল্লাহর রশি। এই আল্লাহর রশিকে আল্লাহ বলেছেন মজবুতভাবে ধরতে, তাইলেই জান্নাতে যাওয়া যাবে। এইবার ধরার বিভিন্ন সিস্টেম আছে না বলেন? ধরার বিভিন্ন সিস্টেম আছে। কিভাবে আপনি কোরআনে কারীমকে আল্লাহর রশিটা কিভাবে ধরবেন? ধরার বিভিন্ন সিস্টেম মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার নূরময় জান্নাতি জবান মুবারকে বলেছেন فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فإياكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ قرن الله أكبر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন আমার ইন্তেকালের পরে তোমরা পৃথিবীতে অনেক অনেক ইখতিলাফ দেখতে পাবা, অনেক অনেক মত দল দেখতে পাবা। তখন তোমাদের করণীয় কি উম্মত? ভালোভাবে শুনে নাও। তখন তোমাদের করণীয় হলো ইয়াকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তখন তোমরা আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে চোয়ালের মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, তাইলে তোমরা আর বিচ্ছিন্ন হবে না। এবার মারির দাঁত দিয়া নবীজির সুন্নতে আঁকড়ে কামড়াই ধরতে বলছে। এবার আপনি ধরবেন কি হাদিসের কিতাব মারির দাঁত দিয়ে কামড়াই ধরে রাখবেন নাকি? এইভাবে ধরলে হবে নাকি? ধরার বিভিন্ন সিস্টেম আছে। মনে করেন হুজুর বলছে ক্লাসে যে আমি তোমাদেরকে গজল শিখাবো, আমি যখন গজলের সুর দিব তখন তোমরাও গজলের সুর ধরবা। ছাত্রকে বলছে তুমিও আমার সাথে গজলের সুর ধরবা। এইবার হুজুর সুর দিয়া গজল গাওয়া শুরু করছে। ছাত্র এইবার সুর তালাশ করতেছে, কোথাও সুর খুঁজে পায় না, কেমনে সুর ধরবে? এইবার চিন্তা করছে সুর বাইরে কোন জায়গা থেকে? হুজুরের গলা থেকে। ধরো হুজুরের গলা। ছাত্র যাইয়া হুজুরের গলা টিপে ধরছে জোরে। হুজুর আপনি আমার এই কথাটা তো বছরের শুরুতে বললেই হইতো যে আপনার একা গজল গাইতে কষ্ট হয়, আমার সুর ধরা লাগবে। আপনার এত কষ্ট করা লাগবে, আমি বছরের শুরুর দিন থেকে আপনার সুর ধরতাম। এইবার তো ছাত্র হুজুরের গলা টিপে ধরছে, হুজুরের সুর ধরছে। এইবার হুজুর তো কোনো কথা বলতে পারে না। আরে বেটা সুর বেকুব, সুরকে এভাবে ধরবি? আমার সাথে তুই গজল গাবি, এটার নাম হলো সুর ধরা। এটা তো কইতে পারতেছে না, আউ করতেছে। ছাত্র মনে করছে সুর মনে হয় ভালো করে ধরা হয় নাই।
হুজুরে আউ করতেছে, ধরো আরো শক্ত করে। এইবার ছাত্র এমন জোরে গলা টিপে ধরছে, হুজুরের অবস্থা শেষ। তার মানে ধরার বিভিন্ন কোয়ালিটি আছে না নাই? সুর ধরার একটা কোয়ালিটি আছে। আবার আল্লাহ যে বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশি মজবুত করে সবাই মিলে ধরো। এখন এইটা আমরা কেমনে ধরবো সেটা বোঝার দরকার আছে না নাই? না বুঝলে তো কোরআন শরীফ চাপে ধরে বই থাকুন, ঠিক কিনা বলেন? যেমন ওই ছাত্র হুজুরের গলা চাপে ধরে বই উঠেছিল। আমরাও তো এখন হাবলুল্লাহ চিনলাম, আল্লাহর রশি হলো আল্লাহর কোরআন। এখন তো আল্লাহর কোরআন চাপে ধরে বসে থাকবো, তাইলে কি হেদায়েত পাবো বলেন? তাইলে হেদায়েত পাওয়া যাবে না। তাইলে আমরা আল্লাহর কোরআন, আল্লাহর রশি কিভাবে ধরবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার অন্তিম মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দুইটি জিনিস রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি তার নূরময় জান্নাতি জবান মোবারকে বলে গেছেন, ও আমার উম্মতেরা, আমি পৃথিবী থেকে চলে যাব, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাতুর রাসূলিল্লাহ। এই কিতাবুল্লাহ অনুযায়ী যদি আমল করতে পারো আর নবীজির সুন্নাত মোতাবেক যদি আমল করতে পারো, তাইলেই তোমরা সফল কাম হবে, তাইলেই তোমরা জান্নাতের অধিবাসী হতে পারবে। অতএব আল্লাহর রশি ধরবো আমরা কিভাবে? মানে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমলটাকে মজবুত করে ধরতে হবে, ঠিক কিনা বলেন? ইমানটাকে ঠিক করে আমলটাকে মজবুত করে ধরলেই আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। এইবার বলবেন হুজুর আমাদের ইমান তো ঠিকই আছে, আমরা আল্লাহরেও মানি নবীজিরেও মানি, শুধু আল্লাহকে আর নবীজিকে মানলে ইমান পরিপূর্ণ হবে না। নবীজিকে সর্বশেষ নবী হিসেবে মানার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের একদল লোক যারা নিজেদেরকে কাদিয়ানী সম্প্রদায় বলে প্রচার করে, এই কাদিয়ানী গোষ্ঠী তারা আমার নবীকে শেষ নবী বলে মানে না। তারা ওই যে ভারতের পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে মানতে চায়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছে, তাকে তারা নবী হিসাবে মানতে চায়। পৃথিবীর 40টা রাষ্ট্রে তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে, এমনকি মক্কা মদিনায় তাদেরকে অমুসলিম, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু বাংলার জমিনে আজও তারা তাদের প্রচার প্রসার করে যাচ্ছে। এই 90 থেকে 95% মুসলমানের দেশে এরা কোনোদিন মুসলিম পরিচয়ে বাঁচতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম কাফের ঘোষণা দেওয়ার সময়ের দাবি, ঠিক কিনা বলেন? এই মুসলমানের দেশে আমার নবীকে বিশ্বাস না করে শেষ নবী না মেনে তারা মুসলিম পরিচয়ে তাদের প্রোপাগান্ডা চালাবে, এটা মুসলমানের দেশে হতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? অতএব এই কাদিয়ানীদেরকে অচিরেই অমুসলিম ঘোষণা দেওয়ার জোর দাবি আমাদের, ঠিক কিনা বলেন? এই অমুসলিম কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দিতে হবে। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, অথচ আম্বিয়া ইকরামের একটা বৈশিষ্ট্য হলো আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম যেই জায়গায় ইন্তেকাল করবেন সেখানেই তাদের দাফনের ব্যবস্থা করতে হবে। আপনারা জেনে অবাক হবেন, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার ইন্তেকাল হয়েছে, সে মরেছে টয়লেটে পড়ে, বাথরুমে পড়ে। তাইলে ও যদি ওর কথায় নবী দাবি করে, তাইলে ওর কবরটা দেওয়া উচিত ছিল বাথরুমের ভিতরে, ঠিক কিনা বলে? অতএব যেই ব্যক্তির বাথরুমের ভিতরে মরণ হয়, টয়লেটে গিয়ে মরণ হয়, এমন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না, ঠিক কিনা বলেন? বিনা দলিলে তাকে কাফের সাব্যস্ত করতে হবে। বাংলার জমিনে অচিরেই এই কাদিয়ানীদের সকল প্রোপাগান্ডা বন্ধ করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, ঠিক কিনা বলেন? তাইলেই এই বাংলার এই কোটি কোটি মুসলমানদের হৃদয়ে প্রশান্তি আসবে। আর নবীজিকে না মেনে বাংলার জমিনে তারা মুসলিম পরিচয়ে তাদের প্রোপাগান্ডা চালাবে, এটা বাংলার মুসলমান কোশ্চিনকালেও মেনে নেবে না, ঠিক কিনা বলেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মেনে ইমানটাকে ঠিক রেখে যদি আমরা আমাদের আমলকে সুন্দর করতে পারি, তাইলেই আমরা আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবো, ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন এই আদম আলাইহিস সালামকে বানায়া যখন জান্নাতে রাখলেন, এরপরে তার সামান্য ভুলের কারণে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। একবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আদম নবীকে ধরলেন, আব্বাজান আপনি কাজটা কি করলেন বলেন? জান্নাতে এত ধরনের নাজ নিয়ামত আছে, সব আপনারে আল্লাহ খাইতে দিছে, আপনার কি লেগে এতগুলো থইয়া ওই গাছটার কাছে কি জন্য আপনি গেলেন বলেন? আজকে আপনার কারণে এই আমাদেরকে দুনিয়াতে চলে আসতে হচ্ছে, এখন আমি ফেরাউনের ধাওয়া খাই, এরপরে কত ঝামেলা পড়তেছি, সব আপনার জন্য। আপনি যদি এই কাজটা না করতেন তাইলে কি আমাদের দুনিয়াতে আসা লাগতো বলেন? এবার আদম আলাইহিস সালাম কিছু কয় না। আদম নবী কয়, আমি যে আমার কারণে যে তোমরা দুনিয়াতে আইলা এটা জানলা কিভাবে?
হ্যাঁ আমি জানছি, তাওরাতের মধ্যে আল্লাহ কইছে আপনি এই কাম ঘটাইছেন, এই কাম আপনি ঘটানোর কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাই দিয়েছে। এইবার আদম আলাইহিস সালাম বলে, আচ্ছা তুমি যে তাওরাতের মধ্যে জানছো আমি এই কামটা ঘটাইছি দেখে দুনিয়াতে আসা হয়েছে, সেই তাওরাত কবে লেখা হয়েছে তুমি জানো? বলে হ্যাঁ জানি না, আমার উপরে তাওরাত নাযিল হয়েছে। আমি জানি না, জানি কি? আপনার সৃষ্টির 50,000 বছর আগে এই তাওরাত কিতাব লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার পয়গম্বর আদম আলাইহিস সালাম বলে, আচ্ছা আমাকে বানানোর 50,000 বছর আগে যদি আল্লাহ লেখা রাখে আমি এই কাজটা করবো, তাইলে এই কাজটা করছি, দোষটা কি আমার? এইবার মুসা আলাইহিস সালাম বুঝছে যে হ্যাঁ দোষটা তো আসলে তার না। তো আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই যখন ফেরেশতাদের সাথে মিটিং করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। আদম নবীকে বানানোর আগে আল্লাহ বলছে আমি খলিফা পাঠাতে চাই। কোথায়? জমিনে। আল্লাহ কি জান্নাতের কথা বলছেন? জান্নাতে বলেন না, বলছে জমিনে পাঠাতে চাই। জান্নাতে আমাদেরকে স্বাভাবিকভাবে অস্থায়ীভাবে আদম এবং হাওয়াকে থাকতে দিয়েছিলেন। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে আদম সন্তান, জান্নাত এটা তোমাদের পিতৃপুরুষদের, তোমাদের বাবা মার এটা পৈতৃক সম্পত্তি, এটার ওয়ারিশ আমি তোমাদেরকেই বানাই দেবো। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত যদি আমাদেরকে পেতে হয় তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে মজবুতভাবে ধরতে হবে, মানে কোরআন সুন্নাহর আমলটাকে আমাদেরকে মজবুতভাবে ধরতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাবলুল্লাহ আল্লাহর রশিকে মজবুতভাবে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সকলে একটিবার জবান খুলে পড়েন আমিন।